বড় ভাইয়ের কানটা ধরে মুখের কাছে নিয়ে বলছে, ভাইজান তুমি আমার বয়সে বড়, শক্তির দিক থেকেও তুমি বড়, তুমি তো জিতবে মারামারি করে কুস্তি করে, এটা তো স্বাভাবিক, কিন্তু তুমি যদি দয়া করে একটু আমাকে একটু সুযোগ করে দাও, ইচ্ছে করে যদি তুমি একটু পরাজিত হয়ে যাও, আমার বুকের নিচে যদি তুমি পড়ে যাও, আমি তোমার বুকের উপরে উঠে বসবো, যাতে করে এমনটা বোঝা যায় যে আমি তোমাকে পরাজিত করেছি শক্তি দিয়ে। একটু কৌশল করে, একটু অভিনয় করেও যদি এমনটা করো, আমার বিশ্বাস রাসূল আমাকে অনুমতি দিতে পারে। এবার তাদের এই ঘটনাগুলো আমার নবীজি সচক্ষে দেখছেন, বুঝতে পারছেন তাদের মধ্যে কি ঘটনা ঘটে যাচ্ছে। এবার হঠাৎ করে বড় ভাই ইচ্ছে করে এবার তার নিচে পড়ে যায়। নবীজি বুঝতে পারলেন, আর দেরি করলেন না, বললেন, ও মাআজ মুআওয়িজ, তোমাদের দুই ভাইকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। তাহলে 311 আর এই 2 কত হলো? 313 জন। তাও সামান্য, আর কাফেররা 1000 এর বেশি। এই 1000 এর মধ্যে আবার আমার নবীজির আপন চাচাও আছে আবু জেহেলের সাথে। আমার নবীজির আপন চাচা আব্বাস, কি নাম বলেন? আব্বাস। তিনি কি পাড়াতো চাচা নাকি আপন চাচা? একেবারে রক্তের। এই আব্বাস ইবনে আব্বাস তখন তো ইসলাম কবুল করে নাই, তিনিও আছেন। এমন কি সে ঘোষণা দিয়েছে আবু জেহেলকে এবং কুরাইশ নেতাদের বলেছে, এই 1000 সৈন্যদের 10 দিনের যত খরচ, খাবার থেকে শুরু করে যত খরচ, আমি আব্বাস সব খরচ গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করে, রাসূলের চাচা, রাসূলের আপন চাচা আব্বাস কাফেরদের সৈন্যদের খরচ বহন করে এবং যুদ্ধে সে শামিল হয়েছে, এবং আমার নবীজির মেয়ের জামাইও আছে এর মধ্যে। এবার তারা আসতেছে, আমার নবীজি সাহাবীদের ডেকে বলছেন, শোনো সাহাবীরা, এই যুদ্ধে বদরে যারা আসতেছে সবাই কিন্তু আপনজন, সবাই কিন্তু নিজেদের রক্তের সম্পর্কের, কারো ভাই, কারো মামা, কারো ফুফা, কারো পিতা, এরকম আত্মীয় স্বজন, সবাই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন আসতেছে যুদ্ধ করার জন্য। শুনে রাখো, সবার আগে হলো ঈমান। সবার আগে কি আবার বলেন? সবার আগে কিন্তু ঈমান। পিতা আগে, ভাই আগে নয়, মামা আগে নয়, সন্তান আগে নয়, আত্মীয় আগে নয়, কোন বন্ধুর সম্পর্ক আগে নয়, আগে হলো ঈমান। শোনো সাহাবীরা, আগে ঈমান, আগে আল্লাহ, আগে আল্লাহর রাসূল, আল্লাহর দ্বীন, আল্লাহর প্রতি ঈমান, এগুলো হলো আগে, আর বাকি সব হলো দুনিয়ার সবকিছু হলো পরে। সুতরাং যেহেতু তারা আপনজন, সবার আত্মীয় স্বজন আসতেছে এই বদরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য। সুতরাং শুনে রাখো সাহাবীরা, আমরা সংখ্যায় কম, শুধু তাই নয়, আমাদের অস্ত্র শস্ত্র তেমন নাই, সামান্য কয়েকটা ভাঙা তরবারি, এরপরে কয়েকটা লোহার হেলমেট, আর মাত্র কয়েকটা উট আর ঘোড়া, তেমন তো কিছু আমাদের নাই। সুতরাং শুনে রাখো সাহাবীরা, যাদের ঢাল আছে, তরবারি আছে, তোমরা ধারণ করে নাও, যাদের লোহার হেলমেট আছে তোমরা হেলমেট পরে নাও, আর যাদের লোহার হেলমেট নাই মাথা ঢাকার জন্য, তারা চেহারা খোলা রেখে যুদ্ধের ময়দানে হাজির হবে না। কারণ তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পর্কের, রক্তের সম্পর্কের লোক যখন দেখবে পরিচিত মানুষ, তখন তো আর যুদ্ধ করতে মন নাও চাইতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আপনজন হওয়ার কারণে তার সাথে যুদ্ধে নাও জড়াতে পারো। এখানে তোমার ঈমান তোমাকে দুর্বল করে দিতে পারে, এমন কি তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এজন্য চেহারা খোলা রাখা যাবে না। যদিও লোহার হেলমেট নাই, তথাপিও চেহারা ঢেকে রাখতে হবে। এই জন্য যাদের হেলমেট নাই, তোমরা পাগড়ি ব্যবহার করো, পাগড়ি দিয়ে তোমাদের চেহারাটাকে সম্পূর্ণ ঢেকে ফেলো, যাতে করে বোঝা না যায় এটা অমুক, এটা অমুক, এটা অমুকের ভাই, অমুকের সন্তান, অমুকের ভাগ্নে, এটা যেন বোঝা না যায়। চেহারা ঢেকে ফেলো, শুধু চোখ দুটো কোন রকমে বের করো, যাতে করে তোমরা যুদ্ধ করতে পারো, দেখতে পারো সুস্পষ্ট ভাবে। এইরকম করে দুটি চোখ বের করে রাখো। সবাই তাই করলেন।
আমার নবীজির অর্ডারকে ফলো করলেন, মজবুত ঈমান বুকে ধারণ করে। এবার সমস্ত সাহাবী, সামান্য কয়েকজনের শুধু লোহার হেলমেট ছিল, তারা হেলমেট পরে নিলেন, চেহারাটা ঢেকে গেল। কিন্তু অধিকাংশ সাহাবীর তো হেলমেট নাই, তারা পাগড়ি পরিধান করলেন, সমস্ত চেহারাটা মাথা পেঁচায়া পেঁচায়া সব চেহারা ঢেকে ফেলে শুধু চোখ দুটো বের করে রাখলেন। ময়দানে হাজির হয়ে গেল 313 জন। লড়াই হবে। আমার নবীজি সব কিছু উপলব্ধি করতে পারছেন, আবার সতর্ক করে দিচ্ছেন সাহাবীরা, শুনে রাখো, তোমরা তোমাদের সমস্ত রোজা যারা সমস্ত রোজাদাররা রোজা তোমরা ভেঙে দাও। কারণ আবু জেহেলরা সুযোগ নিয়েছে এই যুদ্ধের ময়দানে আমাদেরকে ঘায়েল করবে, কারণ তারা জানে আমরা রোজা আছি। কি আছি? রোজা। কারণ বদরের যুদ্ধ হয় হলো রমজান মাসে। চিৎকার দিয়ে বলেন কোন মাসে? রমজান মাসে। আবু জেহেল এটাই টার্গেট করেছে, আমরা ক্ষুধার্ত থাকবো, এই সুযোগে তারা আমাদেরকে শেষ করবে। কিন্তু আমি রাসূল ঘোষণা দিয়ে দিচ্ছি, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমরা রোজা ভেঙে দাও, এরপরে যুদ্ধের জন্য ময়দানে দাঁড়িয়ে যাও। আমার নবীর কথা শুনে সামান্য কয়েকজন সাহাবী রোজা ভাঙলেন, কিন্তু অধিকাংশ সাহাবী তারা রোজা ভাঙলেন না। এবার অধিকাংশ সাহাবীদের মনের ধারণা হলো, আমরা কেন এই রোজা ভাঙবো? রোজার তো অনেক পুরস্কারের কথা আমরা শুনেছি, সামান্য একটা আমল করলে বহু গুণ সওয়াব আল্লাহ দিবে। রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও বেশি পবিত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রোজাদারের সেহরির সময় বরকত, ইফতারের সময় পুরস্কার আছে রোজাদারের জন্য। শুধু তাই নয়, রোজাদারদের জন্য রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই যে কত কত ফজিলত, এই ফজিলতগুলো মনে করে সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা তারা মনে মনে ভাবতেছেন আমরা রোজা ভাঙবো না, আমরা রোজা রেখেই যুদ্ধ করব, রোজার সওয়াব নেব, জিহাদের সওয়াব নেব, দুই সওয়াবই আমরা নিতে চাই। এটা হলো অধিকাংশ সাহাবীর ধারণা। কিন্তু আমার নবীজি অর্ডার করেছেন রোজা ভাঙার জন্য। এজন্য যত কিছুই সাহাবীরা ভাবুক না কেন, নবীজির অর্ডারকে ফলো করার মাধ্যমেই হচ্ছে কল্যাণ। কথা বলা ঠিক কিনা? এই জন্য যারা সামান্য কয়েকজন রোজা ভেঙেছেন তারা সঠিক কাজ করেছেন। অধিকাংশ সাহাবী যখন ধারণা করেছেন আমরা রোজা ভাঙবো না, দুই সওয়াব আমরা নেব, রোজা রাখার সওয়াব নেব, আবার যুদ্ধ করার সওয়াব নেব। আমার নবীজি অধিকাংশ সাহাবীর এই মনের এই ধারণাগুলো বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন। এজন্য আমার নবীজি দেরি না করে একটা উঁচু জায়গায় তিনি উঠে দাঁড়িয়ে গ্লাস ভর্তি পানি আমার নবীজি হাতের মধ্যে নিয়ে, এই গ্লাস ভর্তি পানি আমার নবীজি পান করলেন আর বললেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী রোজা ভেঙে দিলাম, তোমরা সবাই এবার রোজা ভেঙে দাও। আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি রাসূল রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভেঙে দাও। কারণ এইভাবে করে শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে আঘাত করার জন্য, আল্লাহর দ্বীনকে মুছে ফেলার জন্য, আল্লাহর দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য যদি কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানেরা এইভাবে করে আঘাত করতে আসে, যুদ্ধ করার জন্য আসে, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত রোজা ভেঙে দিয়ে হলেও যুদ্ধ করা যায় আছে। আমার নবীজি বুঝায় দিলেন, শোনো সাহাবীরা, রোজা ভেঙে দিয়ে যুদ্ধ করো। আজকে যদি ইসলাম কায়েম থেকে যায়, আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এবার সাহাবীরা সবাই রোজা ভেঙে দিলেন, কেউ আর রাখলেন না। কারণ রোজার চাইতে দিন বিজয়ের এটাই ফরজটাই হলো বড় ফরজ। সুবহানাল্লাহ। আগে দিন কায়েম হয়ে যায়। এবার আমার নবীজি সামান্য সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু করার জন্য যখন অর্ডার করলেন, লড়াই চলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এবার এই যুদ্ধ আত্মীয় স্বজনদের সাথে, নিজের বংশের সাথে যুদ্ধ, বন্ধু বান্ধবদের সাথে যুদ্ধ। খেয়াল করুন, যুদ্ধ করতে করতে একজন সাহাবী, নাম হলো তার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু উবাইদা, তার পিতার নাম হলো জাররাহ, এজন্য তাকে বলা হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী হযরত আবু উবাইদা 313 জনের একজন মুজাহিদ, আল্লাহর দ্বীনের পক্ষের সৈনিক।
কিন্তু অপরদিকে তার পিতা জাররা এ হলো আবু জেহেলের পক্ষে, কাফেরদের পক্ষে শিরকের প্রতীক হয়ে ইসলামের বিরুদ্ধে এসে তরবারি ধারণ করে এসেছে ময়দানে। একবার খেয়াল করুন, আমার আল্লাহর নবীর পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে হলো সন্তান আবু উবাইদা, আর কাফেরদের পক্ষে ইসলামের বিরুদ্ধে তরবারি ধারণ করছে পিতা জাররা। একটু মনোযোগ দিয়ে শুনুন। ঈমান কি ঈমান পরীক্ষা শুরু হয়ে গেল। আবু উবাইদার লড়াই করতে করতে কাফির বেঈমানদের সাথে লড়াই করতে করতে অনেক কাফিরকে দুনিয়া থেকে জাহান্নামে তিনি পাঠায়া দিলেন। এবার হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, আবু উবাইদা খেয়াল করতেছেন যে আহারে সামনে তো আমার পিতা জাররাকে দেখা যায়। এবার তার পিতা জাররা বুঝতেই পারে নাই যে তার সামনে তার সন্তান আবু উবাইদা দাঁড়িয়ে, কারণ ওই যে নবীজি বলেছেন চেহারা যেন খোলা না থাকে, চেহারা ঢেকে ফেলবা যেন বুঝতে না পারে। এই জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু একেবারে এমন ভাবে চেহারাটা পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় ঢেকে রেখেছেন, শুধু চোখ দুটো বের করা। এই জন্য তার পিতা জাররা বুঝতে পারে না এটাকে। এবার আবু উবাইদা খেয়াল করতেছেন আমার পিতা জাররাকে দেখা যায় না, না পিতার সঙ্গে তো আমি সন্তান হয়ে তরবারি ধারণ করতে পারি না। এই কথা মনে করে হঠাৎ করে তিনি সেখান থেকে সরে পড়লেন, কৌশল করে হিকমত করে সেখান থেকে তিনি সরে পড়লেন। পিতার সাথে তিনি লড়াই করতে চাইলেন না, দূরে কোথাও গিয়ে অন্য কাফিরের সঙ্গে তিনি লড়াই লিপ্ত হয়ে গেলেন। হঠাৎ করে তার মনের মধ্যে জাগ্রত হলো, তার ঈমান তাকে প্রশ্ন করছে, আবু উবাইদা এটা যুদ্ধের ময়দান, এটা জিহাদের ময়দান, তুমি আবু উবাইদা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, রাসূলের সৈনিক হয়ে এই ময়দানে দাঁড়িয়ে গেছো, তুমি ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছো রে আবু উবাইদা। তোমার বিপক্ষে যে এসেছে তোমার পিতা হলে কি হবে, সে তো ইসলামের বিরুদ্ধের শক্তি হয়ে এসেছে, আবু জেহেলের পক্ষ নিয়ে এসেছে, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে এসেছে এই যুদ্ধে। তোমার অনীহার কারণে, তোমার এই অবহেলার কারণে, তোমার ঈমানের দুর্বলতার কারণে যদি নবীজি আক্রান্ত হয়ে যান, ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আবু উবাইদা রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসামি বানাতে পারে। এই কথা মনে করে তার মনের ভিতরে প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে, আর তিনি ভাবতেছেন না আমার তো ভুল হয়ে যাচ্ছে। পিতা মনে করে তো তার সঙ্গে লড়াই বন্ধ করা চলবে না। এবার এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে আবার দেখলেন তার পিতা ঘুরতে ঘুরতে তার সামনে পড়ে গেছে। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন আমার পিতা জাররা আমার সামনে তরবারি নিয়ে দাঁড়ানো। এবারও তিনি ভাবলেন না না, সন্তান হয়ে আমি পিতার উপরে কেমন করে তরবারি চালাই। এইবার তিনি কৌশল করে সেখান থেকে সরে গেলেন, সেখান থেকে তিনি সটকে পড়লেন, তার পিতার সাথে তিনি লড়াই করতে চাইলেন না। এবার আবার তার মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হচ্ছে, আবু উবাইদা রে ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তোমার এই আচরণের কারণে, কেন তুমি পিতা মনে করে তুমি ছেড়ে দাও? এটা যুদ্ধের ময়দান, হক এবং বাতিলের এখানে যুদ্ধ হচ্ছে। তোমার অবহেলার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি বেঈমান হয়ে মরতে পারো রে আবু উবাইদা। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তোমার, তুমি কি করবা? তুমি বেঈমান হতে চাও নাকি মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে যেতে চাও আল্লাহর দ্বীনের পক্ষে? এবার হযরত আবু উবাইদা সিদ্ধান্ত চূড়ান্ত করলেন, আল্লাহর দ্বীন আগে, আল্লাহ রাসূল আগে, আল্লাহর ইসলাম আগে। ঈমান তাহলে তো পূর্ণ না হবে না যদি এগুলোকে প্রাধান্য না দেই, কারণ রাসূল বলেছেন লা ইলাহা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না। খুব খেয়াল করেন কি বচন, কোন ভাষায় নবীজি বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী, সন্তান, ধন সম্পদ, এমনকি পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি জায়গা জমি, সয় সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে রাসূলকে, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এবার আবু উবাইদার মনের মধ্যে শুধু এই কথা জাগ্রত হচ্ছে, তাহলে পিতা মনে করে যদি আমি ছেড়ে দেই ময়দানে, আমি তো বেঈমান হয়ে যাব।
আল্লাহ তো আগে, রাসূল তো আগে, আল্লাহর দ্বীন আগে, এরপরে বাকি সব। এবার চূড়ান্ত করলেন সিদ্ধান্ত, না এবার আমার পিতা হলে কি হবে যদি আমার সামনে পড়ে যায়, মোকাবেলা হবে তরবারি দিয়ে। পিতা বলে আমি তাকে ছেড়ে দেব না, ইসলামের পক্ষে যে তরবারি ধারণ করেছি এটা হকের পক্ষে চলবে, এর সামনে যেই পড়ুক না কেন তাকে খাতির করা চলবে না। এই মনে করে লড়াই করতেছেন অন্যান্য কাফেরদের সাথে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে লক্ষ্য করলেন তার সামনে তার পিতা আবার পড়ে গেল। এবার তার পিতা এবার তার সামনে যখন পড়ে যায় আবু উবাইদা, এবার আর দেরি করে না, মজবুত ঈমান বুকে ধারণ করে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহু আকবার বলে এমন করে সজোরে আঘাত করেছেন তার পিতা জাররার গর্দান বরাবর, এমন করে আঘাত করেছেন দেখা গেল কিছুক্ষণের ব্যবধানে মুহূর্তের মধ্যেই তার পিতার দেহ থেকে মস্তকটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো, গর্দানটা আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আবু উবাইদা এবার চিৎকার করে তার তরবারিটা এইভাবে করে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে মারলেন। এক দৌড়ে যুদ্ধের ময়দানের বাইরে পাহাড়ের গোড়ায় বসে তিনি হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিলেন। কারণটা হলো এতক্ষণ তো মজবুত ঈমানের পরিচয় দিয়ে এবার তার পিতা কুফরের শক্তি হয়ে কাফেরদের পক্ষের শক্তি হয়ে আসার কারণে এবার তিনি পিতাকে পিতা মনে না করে মজবুত ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে তরবারি চালায়া পিতার গর্দানটা নামায়া দিয়েছে। এটা তো সিদ্ধান্ত সঠিক, এটা তো সঠিক কাজ করেছেন, কিন্তু কান্নার কারণ হলো ডুকরে ডুকরে কান্নার কারণটা হলো সে তো সন্তান, যাকে হত্যা করেছে সে তো পিতা। যত কিছুই হয়ে যাক না কেন, কাফের হোক মুমিন হোক, সন্তান এবং পিতার মধ্যে মহব্বত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তিনি হাওমাও করে কাঁদতেছেন, হারে আমি আবু উবাইদা আমার এই হাতে আমার পিতাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমি সন্তান হয়ে আমার জন্মদাতা পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই কথা বলে মহব্বতের কারণে তিনি কাঁদতেছেন, কিন্তু তার ঈমান কিন্তু বিন্দু পরিমাণ দুর্বল হয় নাই। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ ঈমান দুর্বল হয় না। মহব্বতের কারণে তিনি এইভাবে কান্নাকাটি করছেন। এদিকে যুদ্ধের ময়দানে লড়াই চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে দেখা গেল কাফের বেঈমানেরা দলে দলে পালিয়ে যাওয়া শুরু করেছে। আর এই যুদ্ধে এমন ঘটনা ঘটেছে, এরকম মজবুত ঈমান নিয়ে ময়দানে হাজির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে বদরে মুসলমানদের সাহায্য করেছে। সুবহানাল্লাহ, কোরআন বলছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। কত সুন্দর করে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। একবার চিৎকার দিয়ে বলেন তো আমার রব কে? আর একবার বলেন আমার রব কে? যারা বলবে আমার রব হলো আল্লাহ, শুধু বলেই ক্ষান্ত হবে না, বললেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষার কারণে এবার তাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে, নির্যাতন করা হবে। তবুও তারা সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, দণ্ডায়মান থাকবে, পিছপা হবে না, পিছলে যাবে না। যতই নির্যাতন করা হোক না কেন তাদেরকে, তবুও তারা দণ্ডায়মান থাকবে। প্রয়োজনে তাদের শরীরে যদি এমন বুলেট হাজির করা হয়, এমন কি ফাঁসির দড়ি যদি হাজির করা হয়, তবুও ঈমানদার ফাঁসির দড়িকে ভয় পায় না। আমার ভাই, যারা এরকম সুম্মাস্তাকাম দণ্ডায়মান থাকবে, ইস্তিকামাত থাকবে, তাদের উপরে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। এরকম করে যারা দণ্ডায়মান থাকবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন, এরকম যদি করে তাহলে আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ,
আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এবার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শব্দ বলেছেন এর এই ধরনের মুজাহিদদের জন্য আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাজিল করি। সুবহানাল্লাহ। এই বদরে তাই হয়েছে, ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক সাহায্য করেছেন। আহারে মনে পড়ে গেল আবার সেই কোরআনের মুফাসসিরের কথা।